আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরকে এরকম আল্লাহ পাক হুকুম দেন, হে কবর তাকে দুই পাশ থেকে এই বৎকারকে এমন ভাবে চাপ দিতে থাকে, আল্লাহর হুকুমে এক পাজরের হাড়গুলো আরেক পাজরের মধ্যে ঢুকে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন কঠিন অবস্থায় তার কবরের মধ্যে শাস্তি হতে থাকে, কিয়ামত পর্যন্ত তার এই শাস্তি হতে থাকবে, যতক্ষণ পর্যন্ত না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا ومرشدنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال ولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فاسرهن ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم. মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই গ্রাম থেকে ছাঁটাই বাছাই করে নির্বাচিত করে আল্লাহ পাকের কোরআন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কিছু কথা শোনার জন্য শ্রবণ করার জন্য তৌফিক দান করলেন।
এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে একবার জোরে সোরে শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের শানে একবার দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার জন্য তৌফিক দান করলেন এবং সুস্থতা রাখলেন। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি নিয়ামতকে তোমার জন্য আরো বাড়িয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবের ব্যবস্থা করে রাখা হয়েছে। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত আরো বাড়িয়ে দেবে। এই জন্য কোনো কবি বলেন, লাই শুকরে নিয়ামত নিয়ামতে আফজু কুনাদ, শুকরে নিয়ামত নিয়ামতে আফজু কুনাদ, কুফরে নিয়ামত নিয়ামতে আফরু কুনাদ। বান্দা তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে নিয়ামতকে আরো তোমাকে বাড়িয়ে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি নিয়ামতের অশুকরিয়া আদায় করো, তোমার কাছ থেকে নিয়ামতকে ছিনিয়ে নেওয়া হবে এবং তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রাখা হয়েছে। সবচেয়ে বড় নিয়ামত হলো মানুষের হায়াত, কারণ এই হায়াত দ্বারা জীবিত থাকাটা বড় নিয়ামত। এই জীবিত থাকাটাই হায়াত দ্বারা সে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারে, আল্লাহ পাকের হুকুম পালন করে চিরস্থায়ী সে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু এবং হায়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা জীবেরই এই দুনিয়ার থেকে বিদায় হতে হবে, দুনিয়ার থেকে যেতেই হবে। কেউ থাকবে না, থাকার জায়গা ওটা নয়। আমাদের পূর্বপুরুষরা ছিল, দাদা ছিল, তার পর দাদা ছিল, তারা সকলেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এখন সিরিয়াল আপনার আমারও এই দুনিয়ার থেকে চলে যেতেই হবে, কেউ থাকবে না। এই কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দা প্রত্যেকটা মানুষেরই দুনিয়া থেকে বিদায় হতে হবে এবং চলে যেতেই হবে, কেউ থাকবে না। তুমি কি একটু চিন্তা করো না, তোমার পূর্বপুরুষরা কোথায় গেল? কোথায় গেল? তোমারও তো সেই রাস্তা অবলম্বন করতে হবে, সেই রাস্তায় যেতে হবে। এই জন্য মহান আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতের মধ্যে ঘোষণা করেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ফাইযা জাআ আজালুহুম,
বান্দা তোমার যখন মৃত্যুর সময় আসবে, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, সামান্য পরিমাণও সামনে আগে বাড়তে পারবে না, সামান্য পরিমাণও তোমার পিছনে যাওয়া হবে না। যে সময়ে মহান আল্লাহ পাক তোমার মৃত্যুকে নির্ধারিত করেছে, যে অবস্থায় মৃত্যুকে নির্ধারণ করেছে, যেখানে মৃত্যু রেখেছে ওই জায়গায় তোমার যেতেই হবে। ওখান থেকে তোমার দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে। ওখান যে তোমার দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কোথায় তার মৃত্যু হবে, কোথায় সে খাবে, কোথায় সে যাবে, কি কাজ সে করবে, আল্লাহ রাব্বুল আলামিন জন্মের আগেই তার কপালের মধ্যে সিল মেরে দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে পাকের মধ্যে বলেছে, বান্দারে মৃত্যুর আগেই তুমি সতর্ক হয়ে যাও। যদি তুমি নেককার হও, জেনে রাখো যখন তোমার মৃত্যু আসবে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তোমাকে এরকম আহলান সাহলান স্বাগত জানানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি তুমি বদকার হও, গুনাহগার হও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার মৃত্যুর সময় থেকে নিয়ে আল্লাহ পাকের আযাব শুরু হতে থাকবে। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একজন বদকারের মৃত্যুর সময় হয়ে যায়, বদকারের যখন মুমূর্ষ অবস্থায় হয়ে যায়, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে আয়েশা উপস্থিত হয়ে যায়, তার সামনে এসে উপস্থিত হয়ে যায়। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আসছে তার 12টা চক্ষু বিশিষ্ট থাকবে এবং তাকে দেখে ওই বদকার লোকের অন্তর ধরপড় করতে থাকবে এবং পানির তৃষ্ণায় বুকের ছাতিগুলো ফেটে যাবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 100 ফেরেশতা থাকবে, তাদের হাতে থাকবে আগুনের তৌরি, আগুনের তৌরি এরকম ভাবে হাতুড় থাকবে। আর হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের লেলিহান, আগুনের এরকম শিখা নিয়ে, তলোয়ার নিয়ে তার সামনে আসবে। আসার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বদকার খারাপ আল্লাহর নাফরমান বান্দার মুখের মধ্যে ওই আগুনের তলোয়ার গুলো নিক্ষেপ করতে থাকবে, মারতে থাকবে। এরকম মারার পরে লোকটার রূহটা এরকম হাতের আঙ্গুলের মধ্যে যে বন্ধ হয়ে যাবে, হাতের আঙ্গুলের মধ্যে যে তার রূহটা বন্ধ হয়ে যাবে। মানুষ তার দেহ এবং রূহ দ্বারা চলে। মানুষ সে চলাফেরা করতে পারে, কথা বলতে পারে, তখনই মানুষের দাম থাকে যখন তার দেহের মধ্যে রূহ থাকে। রূহটা যখন বাইর হয়ে যায় তখন সে দুনিয়ার মধ্যে আর চলতে পারে না, তাকে মানুষের লাশ বলে, মৃত বলে তাকে ঘোষণা করা হয়। বাইরে আমার, বন্ধুরা আমার, রূহটা যদি দেহ থেকে বাইর হয়ে যায়, মানুষ মৃত হয়ে যায়, তাকে মৃত বলে ঘোষণা করা হয়। শুধু তাই নয়, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম আগুনের ছুরিটা যখন তার মুখ দিয়ে প্রবেশ নিক্ষেপ করতে থাকবে, রূহটা আর কোন জায়গায় জায়গা না পেয়ে হাতের আঙ্গুলের মধ্যে যে রূহটা বন্ধ হয়ে যাবে, আটকে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর এরকম ভাবে 100 ফেরেশতা নিয়ে ওই রূহটাকে পিটাইতে থাকবে, মারতে থাকবে। পিটানোর কারণে আর কোন জায়গায় জায়গা না পেয়ে রূহটা পায়ের আঙ্গুলের মধ্যে যে বন্ধ হয়ে যাবে। আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে নিয়ে পিটাইতে থাকবে, মারতে থাকবে। পিটানোর কারণে রূহটা আস্তে আস্তে তার হাঁটু পর্যন্ত উঠতে থাকবে। হাঁটুর মধ্যে যখন আসবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাঁটুর মধ্যে তার রূহটা বন্ধ করে দেওয়া হবে। এরপরে আল্লাহ রাসূল বলেন, আবার তার রূহটাকে আবার
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিটাইতে থাকবে। ফেরেশতারা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 100 ফেরেশতা থাকবে, এমন শক্তিধর ফেরেশতা থাকবে, পিটাইতে থাকবে, কারো কথা শুনবে না। ওই লোকটা হাউমাউ করে কাঁদতে থাকবে। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আসছে ওই মুমূর্ষ ব্যক্তির আওয়াজ যদি কোনো মানুষ শুনতে পাইতো, জীবনে কোনোদিন আর আল্লাহ পাকের নামাজ, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত কখনো ছাড়তো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ফেরেশতাদেরকে বলবে, আল্লাহর এই নাফরমান বান্দা, তাকে দুনিয়ার মধ্যে বাতাস দিয়ে আলো দিয়ে তাকে এরকম ভাবে রাখা হয়েছে, আমার নিয়ামত সব কিছু সে ভোগ করেছে, কিন্তু আমি আল্লাহ পাকের নাফরমানি করেছে, তাকে আরো শাস্তি দেওয়া হোক। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারে, তাকে আরো পিটানো হোক, রূহের মধ্যে এমন শাস্তি দেওয়া হবে, এমন ভাবে তাকে পিটানো হবে, এমন ভাবে তাকে পিটানো হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, তার রূহটা পিটাইতে পিটাইতে তার এরকম ভাবে পেট থেকে নিয়ে সিনা পর্যন্ত যে আটকে দেওয়া হবে, হাঁটুর থেকে নিয়ে রূহটা তার সিনা পর্যন্ত আটকে দেওয়া হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফ খুললে দেখা যায়, যদি কেউ পড়ে এমন করুণ কাহিনী, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকবে। শুধু তাই নয়, এমন লোক যদি থাকে আল্লাহওয়ালা, সে বেহুশ হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন করুণ কাহিনী, পাপী ব্যক্তির মৃত্যুটা এত কঠিন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরেশতাদেরকে বলবে পিটাইতে থাকো, পিটানোর কারণে তার পেটের নাড়িভুঁড়িগুলো পেঁচ লেগে যাবে, একটার সাথে আরেকটা লেগে যাবে, আতুরিগুলো, পেটের নাড়িভুঁড়িগুলো ছিঁড়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, একাকার হয়ে যাবে। লোকটার পানির তৃষ্ণায় হাউমাউ করতে থাকবে, কিন্তু তার আত্মীয় স্বজনরা দৌড়াদৌড়ি করতে থাকে, কেউ কাঁদা নিয়ে কাঁদতে থাকে, কেউ এরকম ভাবে আত্মীয় স্বজনদেরকে খবর দিতে ব্যস্ত থাকে, আরে হয়তো দুনিয়ার মধ্যে আর এই ব্যক্তিটা থাকবে না, যদি তোমার দেখার থাকে অতি তাড়াতাড়ি আসো। খবর দেওয়া হয়, ফোন করা হয়, আত্মীয় স্বজন কাছাকাছি থাকলে তাদেরকে ডাকা হয়, হুজুরদেরকে ডাকা হয়, যেন কেমন জানি করতেছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এমন করুণ দৃশ্য। আল্লাহ রাসূল বলেন, তার পানির তৃষ্ণার কারণে বুকের ছাতিগুলো ফেটে যাওয়ার উপক্রম হয়ে যায়। ওই পাপী ব্যক্তি, তার এমন অবস্থা হয়ে যায়, সমুদ্রের সমস্ত পানি যদি তাকে পান করানো হয়, আল্লাহ রাসূল বলছেন একটু তৃষ্ণা মিটবে না, একটু তৃষ্ণা মিটবে না, এমন কঠিন ভাবে তার রূহটা বাইর করা হয়। ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যায়। আপনার আমার দুনিয়ার হায়াত মাত্রই কতদিন, মাত্রই কতদিন। মানুষ তো এখন গড়ে 50 বছর বাঁচতে থাকে, মানুষ এখন গড়ে 50 বছর বাঁচে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মৃত্যুর এমন করুণ কাহিনী পাবি ব্যক্তির, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির এত কঠিন অবস্থা হয়ে যায় যে সেরকম ভাবে হাউমাউ করে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার রূহটা কেন বাইর হয় না, আমার রূহটা কেন বাইর হয় না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার রূহটা এরকম সিনার মধ্যে যখন আটকানো হয়, এরপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা রে, আরো পিঠাও তাকে আরো পিটানো হয়, রূহের মধ্যে আঘাত করা হয়। ভাইয়ের আমার, বন্ধুর আমার, রূহের মধ্যে যখন আঘাত করা হয়, তার রূহটা মুখ দিয়ে বাইর হয়ে
জীবনকার মধ্যে সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে বাধ্য হয়। শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়ার মায়া বন্ধন সব ছেড়ে এই দুনিয়ার থেকে সে চলে যায়। এটা হলো তার মুমূর্ষু অবস্থায় যখন মৃত্যুর সময় সন্নিকট আসে, এই অবস্থা তার হয়। এত কঠিন ভাবে তার রূহটা বাইর করা হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তাকে কবরে রাখা হয়, এই বদকার ব্যক্তিকে কবরে যখন রাখা হয়, কবরে রাখার পরে তাকে দুজন ফেরেশতা আসে, তাকে তিনটি প্রশ্ন করা হয়, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। উত্তর সে দিতে পারে না। বদকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরকে এরকম আল্লাহ পাক হুকুম দেন, হে কবর, তাকে দুই পাশ থেকে এই বদকারকে এমন ভাবে চাপ দিতে থাকে, আল্লাহর হুকুমে এক পাজরের হাড়গুলো আরেক পাজরের মধ্যে ঢুকে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন কঠিন অবস্থায় তার কবরের মধ্যে শাস্তি হতে থাকে। কিয়ামত পর্যন্ত তার এই শাস্তি হতে থাকবে। যতক্ষণ পর্যন্ত না কিয়ামত না হবে, ততক্ষণ পর্যন্ত কবরে তার এই শাস্তি ভোগ করতেই থাকবে। বিভিন্ন ধরনের শাস্তি, এক এক সময় এক এক শাস্তি দেওয়া হবে এই বদকারকে। আর যদি নেককার হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি ভালো লোক হয়, নেককার হয়, আল্লাহর হুকুম পালন করনে ওয়ালা হয়, পাঁচ ওয়াক্ত নামাজি পড়নে ওয়ালা হয়, কুরআন তেলাওয়াত করনে ওয়ালা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা জানো না তার মৃত্যুটা এমন সুসংবাদনীয় হয়, এমন আনন্দদায়ক হয় যে মানুষ এরকম ভাবে নেককারের মৃত্যু দেখে সকলেই বলতে থাকতো, আমাদেরকে নেককার ইমানদারের মৃত্যু দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি এক্সাম্পল দিয়েছেন, যেমন তোমরা যদি কোনো হালুয়া পাকাও, ওই হালুয়ার মধ্যে যদি লম্বা একটা চুল পড়ে যায়, আর ওই চুলের মাথা ধরে যদি তুমি টান দাও, ওই হালুয়া থেকে অনায়াসেই চুলটা চলে আসবে। একজন মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তির রূহটা আল্লাহ পাক এমন ভাবে বাইর করা হয়, জোরে বলেন সুবহানাল্লাহ, এমন ভাবে বাইর করা হয়। শুধু তাই নয় ভাইরা আমার, হযরত আজরাইল আলাইহিস সালাম ওই মুমিন ব্যক্তির সামনে আয়েশা বলতে থাকে, সালাম দিয়ে বলতে থাকে, আহলান সাহলান মারহাবান, আল্লাহর তরফ থেকে তোমার ডাক আসছে, তুমি তৈরি আছো কিনা? মুমিন ব্যক্তি বলতে থাকে, আমি আল্লাহর হুকুমের জন্য সব সময় তৈরি। জোরে বলেন সুবহানাল্লাহ। আস্তে করে তার রূহটা বাইর করে যখন দেওয়া হয়, রূহটা বাইর হয়ে যায়। বাইর হওয়ার পরেই হযরত আজরাইল আলাইহিস সালামের সাথে একদল ফেরেশতা থাকে। এই ফেরেশতারা সুগন্ধি রেশমি কাপড়ের মধ্যে তার রূহটা নিয়ে আসমানের দিকে উঠতে থাকে। প্রথম আসমানে যে অনুমতি চাওয়া হয়, অনুমতি দেওয়া হয়, দ্বিতীয় আসমানে যে অনুমতি চাওয়া হয়, অনুমতি দেওয়া হয়, এরকম ভাবে সপ্তম আকাশ পর্যন্ত অনুমতি চাওয়া হয়। অনুমতি নিয়ে ইল্লিয়িন নামক একটি জায়গা আছে, মুমিন ব্যক্তির নামটা সেখানে লেখা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা প্রশ্ন করে, ইয়া মাবুদ, এখন এই সম্মানিত রূহটাকে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি, আবার মাটির মধ্যেই তাদেরকে দাফন করা হবে, আবার মাটির থেকে তাদেরকে আমি কিয়ামতের ময়দানে উঠাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মাটির থেকে আবার তাদেরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই ব্যক্তি
ওই নেককার ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হবে, তার দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত এরকম জান্নাতের বাগান দিয়ে সাজানো হবে, সমস্ত জান্নাতের সমস্ত শান্তি সে ভোগ করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সমস্ত শান্তি কিয়ামত পর্যন্ত সে ভোগ করতে থাকবে। আর পাশাপাশি বদকার যে থাকবে, আল্লাহর নাফরমান বান্দা যে থাকবে, ঈমান হারা যে বান্দা থাকবে, তাকে আল্লাহ পাক 7 তবাক জমিনের নিচে সিজ্জিন নামক একটি জায়গা আছে, সেখানে তার নামটা লেখার পরে কবরের মধ্যে রাখা হবে। কিয়ামত পর্যন্ত তারা এরকম শাস্তি ভোগ করতে থাকবে। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেন, মানুষ মৃত্যুর পরে 2 দলে বিভক্ত হবে। 1 নাম্বার দল হবে নেককার, আর 2 নাম্বার দল হবে বদকার, যারা খারাপ থাকবে, আল্লাহ পাকের নাফরমানি করে। এই 2 দলে বিভক্ত হতে থাকবে। আর তৃতীয় কোনো দল হবে না, হয় ভালো না হয় খারাপ। যদি আল্লাহ পাকের হুকুম মেনে 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আল্লাহর হুকুম মেনে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারেন, তাহলে অনন্তকাল আপনি জান্নাতে থাকতে পারবেন। আর যদি আল্লাহ পাকের নাফরমানি করে ঈমান হারা হয়ে কবর দেশে চলে যান, তাহলে অনন্তকাল ঈমান না থাকার কারণে জাহান্নামে যেতে হবে। ভাইরা আমার, এজন্য আমরা সতর্ক হয়ে যাই, কারণ আমাদের হায়াত মাত্রই কতদিন? 50 থেকে 60 বছর হায়াত। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য আমাদের সকলকে আল্লাহ পাক তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। মৃত্যুর পরে মহান আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে উভয় দলকে উঠাবে। ওঠানোর পরে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেন, সেদিন কিয়ামতের ময়দানে বান্দাকে এরকম ভাবে ডাকা হবে, আর তার সামনে এরকম তার আমলনামা দেওয়া হবে। দেখো, তোমার আমলনামা তুমি পড়ো, তুমি যে দুনিয়ার মধ্যে যত কাজ করেছো, এই কাজগুলো আমি আল্লাহ পাক এরকম ভাবে তোমার জন্য তোমাকে ভিডিও আকারে রেকর্ড করে রেখেছি। তুমি দেখো কি কাজ করেছো। কিছু কিছু লোক থাকবে, তারা অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন ওই বান্দা যখন অস্বীকার করবে আমি এই কাজ করি নাই, আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলেন, তার মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে। হাত সাক্ষী দিবে আমি হাত দ্বারা এই কাজ করেছে, পা সাক্ষী দিবে আমি পা দ্বারা এই কাজগুলো করেছে। সে যা কিছু করেছে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এরকম বলতে থাকবে। আল্লাহর দরবারে সেদিন এরকম বলতে থাকবে। আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দা, তুমি যদি যারা পরিমাণ নেক কাজ করো, ভালো কাজ করো, তাহলে ওটাও তুমি কিয়ামতের ময়দানে স্বচক্ষে দেখতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর তুমি যদি যারা পরিমাণ বদ কাজ করো, খারাপ কাজ করো, ওটাও তুমি স্বচক্ষে দেখতে পাবে। দুটোটাই তোমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করে দিবে। এরপরে একদল লোক থাকবে, তাদের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 99টি দফতর, 99টি কিতাব, তার আমলনামা, 99টি আমলনামা তার সামনে উপস্থিত করা হবে। এই আমলনামাগুলো দেখে
সে হতবাক হয়ে যাবে, আমার তো নেকের আর শেষ নাই, আমি অবশ্যই জান্নাতে যাব। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক এক করে আর 99টি দপ্তরের মধ্যে এক একটা দপ্তর এমন সমান হবে যে তার দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত এই আমলনামা থাকবে। লোকটাকে যখন সামনে নিয়ে দেওয়া হবে, বলবে তুমি কি এই আমলগুলো করেছো? বলবে হ্যাঁ করেছি। তখন দেখা যাবে বেশিরভাগই সে এরকম ভাবে বদ কাজ করেছে, খারাপ কাজ করেছে। আল্লাহ পাক বলবে, বান্দারে তোমার একটা আমলনামা আমার হাতে আছে, তোমার এই 99টি আমলনামার চেয়েও আরো বেশি ভারী, আরো বেশি দামি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই আমলনামাটা যখন তার সামনে উপস্থিত করা হবে, আমলনামাটা থাকবে, সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলনামাটা যখন তার হাতে দেওয়া হবে, তখন লোকটা বলবে, মাবুদ, আমার 99টি আমল এত বড় যে মাত্র এই সামান্য আমল দিয়ে আমার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারা, আমার এই কালিমা এত ওজন, যদি সমস্ত পৃথিবীর 7 তবক জমিন আসমান যদি এক পাল্লায় রাখা হয়, আর এই কালিমাটাকে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7 তবক জমিনের পাল্লাটা শূন্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দারে, তোমার তো মাত্র 99টি আমলনামা, এই আমলনামা এক পাল্লায় রাখা হবে, আর এই কালিমার আমলটা এক পাল্লায় রাখা হবে, তার 99টি আমলনামাটা শূন্যে বাঁচতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে জান্নাতের ফয়সালা করে দিবে, আল্লাহ পাক তাকে জান্নাতের ফয়সালা করে দিবে। ভাইরা আমার, অনেকেই ধারণা করে মানুষ তো মারা যাবে, আবার জীবিত কিভাবে করবে? মানুষ তো মারা যাবে, আবার জীবিত কিভাবে করবে? মানুষ মাটির সাথে মিশে যায়, এমনকি তার হাড় সব কিছু মাটির সাথে একাকার হয়ে যায়, তাহলে সে কিভাবে আবার আল্লাহ পাক উঠাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা ওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা ফাখুয আরবাতাম মিনাত তায়রি ফাসুরুন্না সুম্মা اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم متكاسٍ كل ناس شاربه متكاسٍ كل ناس شاربه قبر بيت كل ناس داخلو چند گوئی باغ من بوستان من چند گوئی باغ من بوستان من اینا گوئی گور گورستان মান। ভাইর আমার, প্রত্যেকেরই এই দুনিয়া থেকে যেতে হবে, কেউ থাকবে না। এবং মানুষ বলতে থাকে এই জায়গা আমার, এই বিল্ডিং আমার, এই সমস্ত সব কিছুর মালিক, কিন্তু এটা সে বলে না কবর আমার হলো আসল জায়গা, মাত্র এই 3.5 হাত, ওটা আমার তো চিরস্থায়ী জায়গা, এটা কেউ বলে না। এই জন্য কবি বলেন, চাঁদে গোই বাগে মান বুস্তানে মান ইনা গোই গুরে গুরুস্থানে মান। সকলেই বলে বাড়ি আমার, এই জমি আমার, এই ঘর আমার, কিন্তু
কিন্তু এই কথা সে বলে না কবর আমার হলো আসল ঠিকানা। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি আল্লাহ পাকের কাছে প্রশ্ন করে, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। মাবুদ গো, আপনি মৃতকে কিভাবে জীবিত করবেন? আপনি মৃতকে, মৃত জিনিসকে, মৃত ব্যক্তিকে কিভাবে জীবিত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না আমি কি মৃতকে জীবিত করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দেন, ক্বালা বালা, আল্লাহ আমি অবশ্যই বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরের প্রশান্তির জন্য আপনাকে প্রশ্ন করেছি। আমার অন্তরের প্রশান্তির জন্য আল্লাহ আপনাকে প্রশ্ন করেছি। কারণ মানুষ যদি স্বচক্ষে দেখে তাহলে ওটার প্রতি আরো আস্থা বেশি হয়। আমি তো অবশ্যই জানি, বিশ্বাস করি, কিন্তু আল্লাহ আমার অন্তরের প্রশান্তির জন্য আমি আপনাকে প্রশ্ন করলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ফাখুয আরবাতাম মিনাত তায়রি ফাসুরহুন্না সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযা সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সা'য়া ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি 4টি পাখি ধরো আর এই পাখিগুলোকে লালন পালন করতে থাকো, পোষ মানাও পাখিগুলোকে, অত্যন্ত শিকারী বানাও। যখন তোমার দিকে তুমি যখন এই পাখিগুলোকে ডাক দিবে, ওই পাখি যেন তোমার নিকট ডাক পাওয়ার সাথে সাথে যেন তোমার নিকট আসতে থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টি পাখিকে পোষ মানালেন। 1 নাম্বার পাখি ছিল কাক, 2 নাম্বার পাখি ছিল ময়ূর, 3 নাম্বার পাখি ছিল চিল, 5 নাম্বার পাখি ছিল বাঘ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই 4টা পাখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব সুন্দরভাবে পোষ মানালেন, শিকারী বানালেন। এরপরে এই 4টা পাখির কথা কেন বললেন মুফাসসির একরাম ব্যাখ্যা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত বোঝা বড় কঠিন। হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, এই 4টা পাখি এই জন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরার জন্য বললেন। কাক এই জন্য ধরা বলা হয়েছে, কাক অত্যন্ত লোভী, কাকটা অত্যন্ত লোভী। আর এই কাকের স্বভাব হলো সে যত জিনিসগুলো আছে খায় এবং জমা করে, খায় আবার জমা করে রাখে। কিন্তু যে জমা করে যে রাখে কাক, ওটা আর তার ভাগ্য হয় না। কারণ যখন কাকটা থয়, চোখটা বন্ধ করে থয়, পরবর্তী তার খুঁজে পায় না। মুফাসসির আকরাম কাকের ব্যাখ্যার জন্য দিয়েছে, মানুষও এমন থাকবে যারা হায়াত পাবে 50 বছর, 80 বছর, 100 বছর হায়াত পাবে, ধন সম্পদ কামাবে, অটেল ধন সম্পদ থাকবে, কিন্তু 1 টাকাও সে দান করবে না। আর টাকাগুলো রেখে কাকের মতো মানুষের মধ্যে আল্লাহ পাক লোভ দিয়েছে। এই লোভের কারণে সে দান করবে না, যাকাত দিবে না, হজ করবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, যখন মৃত্যুর সময় হয়ে যাবে, এই ধন সম্পদগুলো কাকের মতো চোখটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে ধন সম্পদগুলো রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আর যদি তুমি এই টাকাগুলো যাকাত দাও, হজ করো, হজ যদি ফরজ হয়, কুরবানি দাও, কুরবানি যদি ওয়াজিব হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে
তোমার চেয়ে সৌভাগ্যবান আর কোনো ব্যক্তি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কাকের সাথে এই এক্সাম্পলটা দিয়েছে। দ্বিতীয় নাম্বার ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ময়ূরের সাথে এক্সাম্পল দিয়েছে। ময়ূর দেখতে অত্যন্ত সুন্দর, অনেক অহংকার এই ময়ূরের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষের ভিতরে অহংকার দিয়ে দিয়েছি। হে দুনিয়ার মানুষ, তুমি ক্ষমতার অহংকার করিও না। তোমার ক্ষমতা মাত্রই কতদিন, তোমার ক্ষমতা মাত্রই কতদিন। ফেরাউন ছিল, বক্তে নাসরা ছিল, সুলাইমান আলাইহিস সালাম ছিল, বাদশাহ জিলকারনাইন ছিল, বাদশাহ সেকেন্দার। সারা পৃথিবী রাজত্ব করেছে। কোথায় গেল তাদের রাজত্ব? কোথায় গেল তাদের রাজত্ব? থাকবে না তোমার অহংকার। তুমি কিসের বড়াই করো? তুমি কিসের অহংকার করো বান্দা? তোমার চেহারা সুন্দর, কালো মানুষ দেখলে তুমি থুতু নিক্ষেপ করো। তুমি ধনী মানুষ, গরিব মানুষ দেখলে তুমি থুতু নিক্ষেপ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই অহংকার থেকে যদি তুমি বাঁচতে না পারো, জেনে রাখো যত নেক কাজ করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগুন যেরকম ভাবে লাকড়িকে পুড়ে ভস্ম করে দেয়, তোমার এই অহংকার করার কারণে তোমার আমল, নেক আমলগুলো পুড়ে ভস্ম হয়ে যাবে, পুড়ে ভস্ম হয়ে যাবে। এই জন্য ময়ূরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম তুমি ময়ূর পাখিকে পোষ মানাও। মানুষের সাথে উদাহরণ দিয়ে বলেছে, হে বান্দা, তুমি অহংকার থেকে মুক্ত হও, অহংকার তোমার থেকে হেফাজত করো, অহংকার থেকে তুমি বেঁচে থাকো। কারণ অহংকার বড় খারাপ জিনিস, তোমার আমলকে এরকম ভাবে পুড়ে ভস্ম করে দিবে। তৃতীয় নাম্বার ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরগকে এই জন্য নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই মুরগের মধ্যে যৌবন শক্তি অনেক দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে যৌবন শক্তি দিয়েছে। বান্দারে, তোমার যৌবন শক্তিকে যদি আল্লাহর পথে কাটাও, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে বলেছেন, 7 ব্যক্তি কিয়ামতের ময়দানে জান্নাতে থাকবে। তার মধ্যে এক শ্রেণীর লোক থাকবে, ওই যুবক, যে যুবকটা কোন সুন্দরী রমণী মহিলা অপকর্ম করার জন্য ডেকেছে। আর ওই যুবক যদি বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যুবক যেদিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ হাউমাউ করে কাঁদতে থাকবে। শুধু তাই নয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবীরা পর্যন্ত সেদিন এরকম ভাবে ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। সেদিন ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে ছায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, তুমি মুরগকে পোষ মানাও। মানুষের সাথে এরকম ভাবে সামঞ্জস্য দিয়েছেন, এক্সাম্পল দিয়েছেন, মেসাল দিয়েছেন। মুরগের মধ্যে আল্লাহ পাক যৌবন দিয়েছেন, মানুষের মধ্যে যৌবন দিয়েছেন। তার যৌবন শক্তি সে পশু যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করে। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সীমাবদ্ধ করে দিয়েছেন, হালাল পন্থা করে দিয়েছেন। হালাল ছাড়া তুমি হারামের মধ্যে যেও না। আজকে দেখা যায়, পত্রিকা খুললেই দেখা যায়, দর্শন পত্রিকা খুললেই দেখা যায় এরকম ভাবে মেয়েদের উপর অত্যাচার। কারণ একটাই, আপনার আমার মাঝে কোরআনী শিক্ষা নাই, আপনার আমার মাঝে রাসূলের আদর্শ নাই, আপনার আমার মধ্যে কোরআনী শিক্ষা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুম।
কোরআনী শিক্ষা যদি এই সমস্ত ব্যক্তিদের থাকতো তাহলে দর্শন করতে পারতো না, মেয়েদের উপর ঝাঁপিয়ে পড়তে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুম। হে মুমিন বান্দারা, তোমাদের দৃষ্টিকে নিচের দিকে রাখো এবং তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি তার দৃষ্টি এবং মুখ লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলাম ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতের 8টি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, আজকে পত্রিকা খুললেই দেখা যায় দর্শন, পত্রিকা খুললেই দেখা যায় এরকম ভাবে দর্শন, পত্রিকা খুললেই দেখা যায় মেয়ের শরীরের মধ্যে আগুন, পত্রিকা খুললেই দেখা যায় মেয়েদের উপর অত্যাচার, এমনকি নাবালেগ শিশুরের উপর অত্যাচার এর দেখা যায়। কারণ একটাই, ওই ব্যক্তির কোরআনী শিক্ষা নাই, ওই ব্যক্তির জানোয়ার চেয়েও নিকৃষ্ট। আমি বললাম, আমি বলি নাই, আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ওই সমস্ত লোক যারা আল্লাহ পাকের নাফরমানি করে, আল্লাহ পাকের সাথে নাফরমানি করে, জিনা ব্যভিচারী করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু। শুধু তাই নয়, বাল হুম আদাল, এর চেয়েও আরো নিকৃষ্ট, এর চেয়েও আরো নিকৃষ্ট। যদি কোরআনের জ্ঞান থাকতো, কোরআনের এই আয়াতগুলো যদি সে পড়তো, তাহলে সে কখনো দর্শন করতে পারতো না, কখনো নাবালেগ শিশুর উপর সে চড়াও হতে পারতো না। যাই হোক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই পাখিগুলোকে পুষ মালানেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া। চতুর্থ নাম্বার পাখিটা ছিল হলো চিল। এই পাখিটার স্বভাব হলো সে অনেক দূর থেকে নিয়ে যে কোনো শিকারীর উপর সুবল মেরে সে শিকার গ্রহণ করে, পা দ্বারা সুবল মারে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মানুষের মধ্যে এরকম স্বভাব আল্লাহ পাক দিয়ে দিয়েছে। সাবধান মানুষ, তোমরা এই চিলের স্বভাবের মতো হইও না। অন্যায়ভাবে অত্যাচার করে অন্যের ধন সম্পদকে আত্মসাৎ করেও না, অন্যায়ভাবে অন্যকে হত্যা করো না, অন্যায়ভাবে ছিনতাই করো না। চিলের সাথে এই জন্য সাদৃশ্য দিয়েছে। যাই হোক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই চিলের সাথে সাদৃশ্য দিয়েছে। মানুষ তোমরা বাঁচো, অন্যায়ভাবে তোমরা কি করো না, চিলের মতো সু মেরে মানুষের ধন সম্পদ কি এরকম আত্মসাৎ করিও না, ছিনতাই করো না, রাহাজানি করো না, অন্যায়ভাবে কাউকে গুলি করে হত্যা করো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরে বললেন, আয় ইব্রাহিম, তুমি এই পাখিগুলোকে ডাক দাও। পাখিগুলোকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে ইব্রাহিমের দিকে হেঁটে হেঁটে আসলেন। উড়াল দিয়ে জন্য আসে নাই, কারণ হয়তো অনেকেই মন্তব্য করতে পারে কোন পাখি আসলো জানা নাই। এই জন্য এই পাখিগুলো ইব্রাহিম আলাইহিস সালামের নিকট হেঁটে হেঁটে আসছে। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, তুমি এই পাখিগুলোকে জবাই করে দাও। পাখিগুলোকে জবাই করে দিলেন। এরপরে বললেন, পাখিগুলো জবাই করার পরে এই পাখিগুলোর গোশতগুলোকে একটার সাথে আরেকটা মিশিয়ে দাও, গোশতগুলোকে একাকার করে দাও, মাথাগুলোকে একাকার করে দাও, কোনটা কোন পাখির গোশত যেন না বোঝা যায়, কোনটা কোন পাখির গোশত যেন না বোঝা যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলোকে জবাই করলেন। জবাই করার পরে একাকার করে দিলেন গোশতগুলোকে। একাকার করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলা আলা কুল্লি
জাবালিম মিনহুন্না জুজআ সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া ওয়ালাম আন্নাল্লাহ আজিজুন হাকিম। কাদের কুদরত দারি হর জগহিয়া কুনি, কাদের কুদরত দারি হর জগহিয়া কুনি, মুর্দারা জিন্দা কুনি, জিন্দারা মুর্দা কুনি। আল্লাহ রাব্বুল আলামিনের এমন শক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের এমন শক্তি যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মৃতকে জীবিত করতে পারেন, আবার জীবিতকে মৃত করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে জীবিতকে মৃত করতে পারেন, আবার মৃতকে জীবিত করতে পারেন। ভাই আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন এই গোশতগুলোকে পাহাড়ের মধ্যে, এক একটা পাহাড়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দাও। গোশতগুলো এক একটা পাহাড়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে, এরপরে বললেন ইব্রাহিম তুমি এই পাখিগুলোকে ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম পাখিকে ডাক দিলেন। পাখিকে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতিতে এক একটার গোশত এক এক পাহাড় থেকে এসে এরকম ভাবে লাগতে থাকে। প্রত্যেকটা পাখির গোশতগুলো, মাথাগুলো যার যার মাথার সাথে লেগে যায়। প্রত্যেকটা পাখিগুলোর গোশতগুলো প্রত্যেকটা পাখির সাথে লেগে যায়। লেগে যাওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নিকট সামনে আয়েশা উপস্থিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় পড়ে যায়। মাবুদ, আমি আগেও জানতাম আপনি মৃতকে জীবিত করতে পারেন, এটা আমার আগেও বিশ্বাস ছিল, কিন্তু আমার অন্তরের প্রশান্তির জন্য হে আল্লাহ আমি আপনাকে প্রশ্ন করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় পড়ে যায় যে পাখিগুলোকে আমি জবাই করলাম, তারপরে আবার এই পাখিগুলোর গোশতগুলোকে পাহাড়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিলাম। আর এই পাখিগুলোকে ডাকার সাথে সাথে আবার প্রত্যেকটার গোশতের সাথে, প্রত্যেকটা মাথার সাথে লেগে লেগে আমার নিকট আসলো। এই কুদরতি দেখে ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কোন কবি বলেন কাদের কুদরত দারি হর জগহিয়া কুনি, মুর্দারা জিন্দা কুনি, জিন্দারা মুর্দা কুনি। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত শক্তিশালী। যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মৃতকে জীবিত করতে পারেন, আবার জীবিতকে মৃত করতে পারেন। যেমন একটা এক্সাম্পল আছে হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এর সামনে একটা লোক যায়, যে বলে হুজুর আমি তো ঈসা আলাইহিস সালামের উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে এমন শক্তি দিয়েছিল, এমন মুজিজা দিয়েছিল যে মুজিজার দ্বারা সে জন্ম অন্ধর চোখের মধ্যে যদি হাত বোলাতো সাথে সাথে এরকম ভাবে দৃষ্টি ফিরে পেত। জোরে বলেন সুবহানাল্লাহ। কুষ্ঠ রোগীর শরীরে যদি হাত বোলাতো তাহলে সাথে সাথে কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। এরকম অনেক মুজিজা দিয়েছিল, কিন্তু শেষ জামানার উম্মতের কি মুজিজা। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন শেষ জামানার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দিয়েছে যে যদি কোনো উম্মত, শেষ জামানার উম্মত যতক্ষণ পর্যন্ত না জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত অন্য কোনো উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার কত বৈশিষ্ট্য, কত দামি। যতক্ষণ পর্যন্ত না এই উম্মতরা জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত অন্য কোনো উম্মত জান্নাতে যাবে না। শুধু তাই নয়, তোমার নবী তো যা যদি বলতো কবরের মধ্যে মানুষ জীবিত হয়ে যেত, আর শেষ জামানার উম্মতকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছে যদি যে কবরের মধ্যে যে বলে কুম বিইذনিল্লাহ
সাথে সাথে কবরটা দুফাক হয়ে মানুষ জীবিত হয়ে বাইর হয়ে যাবে। হযরতে ইব্রাহিম, হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে পরীক্ষা করার জন্য 100 বছরের পূর্বের কবরের মধ্যে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, কবরের পাশে যে বললেন কুম্বি ইযনিল্লাহ, সাথে সাথে আল্লাহ পাকের কুদরতে কবরটা দুফাক হয়ে লোকটা কবর থেকে বাইর হয়ে হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে সালাম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে সালাম দিয়েছে। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় পীর ছিল যে জিজ্ঞাসা করলেন, তুমি এই নামগুলো আমার নাম কিভাবে জানতে পারলে? ওই ব্যক্তি বলে, আকাশ থেকে কে যেন বলল, হে কবরবাসী রে, তুমি যে আযাবের মধ্যে আছো, যদি এই কবর থেকে আযাব থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে সালাম দাও। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি লোকটাকে দেখে আশ্চর্য হয়ে গেল। তার নাভি থেকে নিচ পর্যন্ত হলো আগুনের শাস্তি হইতেছে, আর নাভি থেকে উপর পর্যন্ত হলো মানুষের তৈরি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি কি কারণে, কি কাজ করার কারণে আল্লাহ পাক তোমাকে এই শাস্তি দিয়েছে? লোকটা কি বলে, আমি দুনিয়ার মধ্যে দুটি কাজ করতাম, দুটি কাজ করার কারণে আল্লাহ পাক আমাকে এই শাস্তি দিয়েছে। প্রথম নাম্বার কাজ হলো, যখন কোন মৃত ব্যক্তিকে কবর দেওয়া হতো, আর কবর দেওয়ার পরে যখন রাত্র গভীর হয়ে যেত, আমি কবরের মধ্যে যাইতাম, কবর গরুস্থানে যাইতাম, কবরস্থানে যেয়ে কবরটাকে আমি খনন করতাম। খনন করার পরে ওই কাপনের কাপড়টা উঠিয়ে আমি বিক্রি করে ওটা দিয়ে আমি জীবন ব্যবস্থা, আমার জীবনটাকে পরিচালনা করতাম। এই কারণে আমার এই শাস্তি। আমি যখন কবর দিয়ে হতো তখন গভীর রাত্রে যে কবরটাকে খুদে লাশ থেকে কাপনের কাপড় আনতাম, আইনা আমি এটা বাজারে বিক্রি করে দিতাম। আর দ্বিতীয় নাম্বার হলো, যখন কোনো সেমিনার হতো অথবা কোনো খেলাধুলা হতো, হারাম কোনো কাজ হতো, সেখানে আমি অংশগ্রহণ করতাম আর আনন্দে আমি হাততালি মারতাম। খেলাধুলা হতো, এরপরে সেমিনার হতো, সেখানে যে আমি হাততালি মারতাম আর আনন্দ করতাম। এই দুই কারণে আল্লাহ পাক আমাকে শাস্তি দিয়েছে। হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন এই কবরের শাস্তি থেকে আমাকে হেফাজত করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে দোয়া করলেন, মাবুদ, হে আল্লাহ, লোকটা তো গুনাহগার, তওবা করলো মাবুদ গো, আমার খাতিরে আল্লাহ, তোমার এই আল্লাহর ওলির খাতিরে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করার কারণে তার কবরকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে হাফেজরা থাকবে, আলেমরা থাকবে, শহীদরা থাকবে, নবীরা থাকবে, যারা হক্কানি আলেম থাকবে, আল্লাহর কোরআন পড়নেওয়ালা, কোরআনের উপর আমল করনেওয়ালা থাকবে। কিয়ামতের ময়দানে ওই আলেমরা হাজার হাজার মানুষকে আল্লাহর অনুমতি সাপেক্ষে হাজার হাজার মানুষকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষকে জান্নাতে নিয়ে যাবে। যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই দৃশ্য দেখে সিজদায় পড়ে যায় এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। এইজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রত্যেকটা মানুষের এই দুনিয়া থেকে যেতে হবে, বিদায় নিতে হবে, আবার আল্লাহর দরবারে দণ্ডায়মান হতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকেই কবুল করে নেক, তৌফিক দান করুক। ঈমান নিয়ে যেন, আমল নিয়ে যেন কবরে যাইতে পারি, সকলে বলেন আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকলকেই জান্নাতের উঁচু মাকাম দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ বদদার না হয়ে ঈমান হারা করে আমাদেরকে কবর দেশে নিও না, পাক্কা ঈমানদার না বানিয়ে আমাদেরকে কবর দেশে নিও না। আল্লাহ
আপনাকে রাজি এবং খুশি করে যেন এই দুনিয়া থেকে যেতে পারি, আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।